গুড মর্নিং, আই এম কঙ্গনা। কঙ্গনা ভিড়ে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে পুজো দিতে চলে গেছি, কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার, মানে জয় মঙ্গলবার। দেখতেই পাচ্ছ মা শাড়ি পরে গেছিলো, আমি আর গরমের মধ্যে এসব করিনি। আর এটাই হলো খেতে হয় জয় মঙ্গলবারে। তো এটা খেয়ে নিলাম। এখানে জব আছে, আতপ চাল আছে, আর তুলসী পাতা আছে, দাঁতে না চিবিয়ে খেতে হবে। তারপরে ছিল প্যাটিস বিস্কুট আর চা। এটা দিয়ে খেয়ে একটু ঠাম্মির ঘরে গেছিলাম, দেখলাম ঠাম্মির ঘরে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো এখানে গনুসোনা আছে, এটা আমার জেঠু, যিনি মারা গেছেন। আর আমাদের এখানে প্রতিষ্ঠিত করা আমাদের বাড়িতে মা লক্ষ্মী। হাসতে দেখেছো কি সুন্দর। আর খাবার টাবার তো দেওয়া হয়ে গেছে, ঠাম্মিরও সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। এখানে দেখছি মুকুটটা খুলে গেছে ঠাকুরের, তাই মুকুটটা আবার লাগিয়ে দেবো বলে ঠাম্মিকে বললাম যে আমি একটু লাগিয়ে দিচ্ছি, কারণ আমার তো ড্রেসটা ছাড়াই আছে, ধোয়াও আছে, কিছু খাইনি। তো বললো হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দে। তারপরে আমি আবার সুন্দর করে লাগিয়ে দিয়ে তোমাদের সাথে দাঁড়ো শেয়ার করছি। দেখো তো, এই দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে তো? কমেন্ট করে জানিও। আর এখানে ছিল দুপুরবেলায় লুচি আর আলুর দম, পটল দিয়েছিল মা কয়েকটা। তারপরে একটু লিমকা নিয়ে আসলাম, যেহেতু লুচি তো গ্যাস হয়ে যাবে, অম্বল হয়ে যাবে, তাই জন্য লিমকা নিয়ে এসে একটু লিমকা খেয়ে নিলাম, গ্লাসে করে নিয়ে, কাপে করে নিয়ে। তারপর দুপুরবেলা একটু তরমুজ এনেছিলাম, তরমুজ খেলাম। তারপর আমার একটা পার্সেল চলে আসলো, দেখো তো কী আছে পার্সেলে। হুডা বিউটির একটা ফেস পাউডার আছে। সচরাচর কিন্তু আমি মেকআপ করে থাকি না। মেকআপ বলতে কি, পাউডার, ফেস পাউডার কোনো কিছুই, আমি কনসিলার টনসিলার কোনো কিছুই আমি ঠিক একটা দিই না। জাস্ট বেরোনোর আগে একটু গোলাপ জল আর ফেয়ার লাভলি, ব্যাস এইটুখানি তোমার হয়ে যায়। হ্যাঁ, আর যদি কোথাও একটা সেরকম যাওয়ার হয় তবেই আমি একটু হালকা ফুলকা একটু মানে পাউডার টাউডার দিই, ব্যাস। এছাড়া আমি সেরকম একটা মেকআপ করতে ভালোবাসিও না, আর করিও না। তো তাও একটু ইচ্ছা হলো, দেখলাম বেশ ভালো, তাই একটু নিয়েছিলাম। জানি অনলাইনে, কিন্তু আমি খুব একটা অনলাইনে নিয়ে ঠকি না, ভালোই হয়। দেখা যাক না এটা কীরকম হয়। তারপরে এখানে সন্ধ্যাবেলা চা আর প্যাটিস বিস্কুট ছিল। এই বিস্কুটটা না নতুন নিয়ে এসেছি তো, খুব ভালো খেতে। তো 20 টাকা করে প্যাকেট, প্যাকেটটা নিশ্চয় আশা করি কমই নিয়েছে। তোমরা একটু জানিও তো তোমাদের ওখানে এটার দাম কত। তো এই খেয়ে নিলাম। মা আসছে, মা একটু পরেই চলে আসবে। আর সন্ধ্যেবেলাতেও আবার একটু লুচি করে দিয়েছিল মা টিফিন হিসাবে, কিন্তু সন্ধ্যেবেলা না, তখন বাজে ওই 7টা সাড়ে 7টা মতো। আমি এটাই খেয়ে নিয়েছি, আর রাতে কিছুই খাইনি আমি আর রাতে। এটা দিয়ে আলুর দম দিয়ে খেয়েছিলাম। তারপর অনেকক্ষণ পরে মনে হচ্ছিল না, একটু লিমকা খাওয়াটা দরকার, কারণ খুব গরম পড়েছে, এতবার লুচি খেলাম দুবার। তো একটু লিমকা খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ তো, তোমরা কি বুঝতে পারছো, হালকা হালকা হাওয়া ছেড়েছে। আমি তো অবাক হয়ে গেছি যে আকাশ জানে নাকি হাওয়া কাকে বলে, ঝড় কাকে বলে, বৃষ্টি কাকে বলে, সেগুলো তো কিছুই দেয় না। তারপর ভাবলাম না যাই, একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে যেতে গেলে তো একটু জল নিয়ে যেতে হবে, অনেকক্ষণ বসে থাকবো। তাই একটু জলের বোতল বের করে নিলাম একটা ঠান্ডা, আর এদিকে একটা চেয়ার নিয়ে নিয়েছিলাম। মা তখন বাইরে বসেছিল, মা বললে একটা ফোনটা দিয়ে যা তো আমাকে, একটু ফোন দেখবে মা। তো ফোনটা দিয়ে আসলাম। আর এই গরমে মানে বিভৎসকর গরম পড়েছে এতটাই, মানে গা হাত পা জাস্ট জ্বলে যাচ্ছে। আর কোনো কিছু কাজ করতেও ইচ্ছা করছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু ভিডিও দিচ্ছি। আর তোমাদের সাথে একটা ছোট্ট করে কথা শেয়ার করি। ইউটিউবটা মনে হচ্ছে আর করা যাবে না, কারণ ভিউজ হচ্ছেই না। প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, দেখো ভিডিওটা দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের দেখার জন্য, কিন্তু তোমরা যদি না দেখো, বা আমার ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি সেটা বলতে পারবো না, কারণ সেটার বিষয়ে আমার কোনো নলেজ নেই। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি, রেগুলার ভিউজ আমার ডাউন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, তাতে মনটা ভেঙে যায়। জানি প্রথম দিকে এরকম হয়, কিন্তু সেটার মন শক্ত করে করাটা উচিত, করাটা এখন দরকার, কিন্তু তাই করি। রেগুলার দিয়ে যাচ্ছি ভিডিও, দেবো। দেখা যাক কী হয়, কপালে যদি হয় তাহলে হবে ভালোই। আর ভিডিওটা শখেই বানাই, দেখা যাক। তারপর রাস্তায় রাস্তায় লোক যাচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো তো কতটা পরিমাণে গাড়ি ঘোড়া যায়। 1 মিনিট 1 সেকেন্ডও না মানে রাস্তা ফাঁকা থাকে না। তাই জন্য না আমার সকালে করে আমি ভয়েস ওভার দিই, আমি রাত্রিরে দিতে পারি না, যেহেতু মা বাবা সবাই আমরা একসাথে থাকি। তো রাত্রে আমি দিতে পারি না। তো সকালবেলা করে ভয়েস ওভার দেওয়ার সময় না এতটাই অসহ্যকর লাগে, কারণ পরে ভিডিওটা যখন আমি দেখি বা আমার মা দেখে, তখন বলে যে এত গাড়ির আওয়াজ, এত ইয়ে। আমি বলি কিছু করার নেই মা, দেখো এমন জায়গায় ঘর, এমন জায়গায় বাড়ি, রাস্তার একদম গায়ে। তোমাদেরকে তো অনেকবারই বলেছি। আর দেখো কথা বলতে বলতে এদিকে আমার মায়ের কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেল। আজকে আমি আর দিইনি, মা বললো আমি দিয়ে দেবো, একটু পরে গিয়ে তুই গিয়ে বসে থাক। তো এই যে মা চলে এসছে, গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। আর গাছগুলো তো রোদে একদম শুকিয়ে দড়ি হয়ে যায়, ওই জন্য গাছগুলোতেও জল দিয়ে দিল, কারণ ওদেরও জলের প্রয়োজন। তারপরে দেখতে পাচ্ছি তো মা কিন্তু ওই বালতিটার ওপরই বসে রয়েছে। বললাম দেখো বালতির ওপর বসে আছো, ফেটে যদি পড়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল। মা বলে না রে, আমার এখনো অতটা ওয়েট নেই যে ফেটে
ফেটে যাবে। বললাম ভালো কথা, যদি না ফাটে তো ভালোই। আর এখানে দেখতে পাচ্ছ তো আমার বাড়ির সামনে কিন্তু অপোজিটেই কেবিল অফিস। বাড়িটা এমন একটা জায়গা যে হাত বাড়ালেই না সব কিছু পাওয়া যায়। এই যে কেবিল অফিস, তার পাশে ঠিক ওই যে সবুজ কালারের যে দরজাটা দেখতে পাচ্ছ, ওখানে হলো ডাক্তার বসে রেগুলার। ঠিক 7:30টার সময় ডাক্তার বসে। আর তার পাশে যেটা, ওটা হলো কসমেটিক্সের দোকান। তার এই দিকে দাঁড়াও, একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই। তার ওই দিকে আরেকটা মুদিখানা দোকান আছে, ঠিক ওই যে দেখতে পাচ্ছ তো দাঁড়িয়ে আছে, ওইখানে ঠিক একটা মুদিখানা দোকান, পাশে আবার বিউটি পার্লার আছে। আর এই দিকে এই যে বিল্ডার্সের দোকান আছে, ওই দিকে একটা জেরক্সের দোকান। আর এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির নিচেও কিন্তু একটা মুদিখানা দোকান আছে। আর নিচে আরেকটা চাউমিনের দোকান, রোল চাউমিনের দোকান ছিল, কিন্তু সেটা এখন উঠে গেছে, অন্যদিকে চলে গেছে। আর আর একটুখানি গেলে মিষ্টির দোকান আছে, সবই কাছে আছে। আর এই দেখো গাছে কিন্তু ফুল চলে এসছে। এই ফুলটার নাম তোমরা একটু দেখি তো, কমেন্ট করে বলো তো দেখি কী ফুল। আর এই গাছেও দেখছি কুড়িটা কালকেরই মনে হয় ফুটবে। তোমাদের যদি ফোটে ফুলটা, আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? আর যদি না সকালবেলা মা নিয়ে আসে তবেই। আর নিয়ে আসলে তো আমি আর ভিডিও করতে পারবো না, তাই ভিডিও করে দেখানো। আমরা মাকেও বলছিলাম যে মা দেখো কালকে হয়তো ফুটতে পারে। মা বললো হ্যাঁ অনেকটাই ইয়ে হয়ে গেছে, কালকে হয়তো ফুটবে। আর এখানে আমার চিঙ্কি পিঙ্কিগুলো দেখো কী করছে। এই দেখো, ওরা দুজন দুদিকে বসে রয়েছে। খাবার দাবার সবই ছিল, গরমে ওদেরও তো কষ্ট হয়। তারপরে আমি ছাদ থেকে একটু চলে আসবো ভাবলাম, জামা কাপড় নিয়ে চলেও এসছিলাম, কিন্তু আবার চলে গেছি ওপরে। মানে গরমে না নিচে থাকতেই ইচ্ছা করছে না। এখানে ছিটকিনিটা দিয়ে দিয়েছি, ছিটকিনি দিয়ে আমি ভাবলাম যাই নিচে গিয়ে একটু শুয়ে পড়ি এবারে। মা বাবা তো শুয়ে পড়েছে, কিন্তু কি আর করবো বলো, এতটাই গরম যে নিচে যেই গেলাম মনে হলো যে না বাবা আর পাচ্ছি না, আমি ওপরেই চলে যাই। ওপরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তাই এক পা দুপা করে দেখো নিচে। তো আগেই বললাম রাতের কিছু খাইনি, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগে?